মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এক নজিরবিহীন নাটকীয়তা, যে ইসরায়েলকে যুক্তরাষ্ট্র সবসময় অন্ধের মতো সমর্থন দিয়ে এসেছে, আজ সেই ইসরায়েলের প্রধানমন্ত্রীর মুখোমুখি দাঁড়িয়ে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই মহালড়াইয়ের কেন্দ্রে রয়েছে তুরস্ক এবং আমেরিকার তৈরি পৃথিবীর অন্যতম সেরা যুদ্ধবিমান F-35। আঙ্কারায় চলতি ন্যাটো সম্মেলনেই কি তবে ইসরায়েলের বুকে কাঁপন ধরিয়ে বড় কোনো ঘোষণা দিতে যাচ্ছেন ট্রাম্প? আর এই সম্মেলনকে ঘিরেই বিশ্ব রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রশাসনের একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন ট্রাম্প তার প্রথম মেয়াদে তুরস্কের ওপর চাপানো F-35 যুদ্ধবিমান বিক্রির নিষেধাজ্ঞা তুলে নিতে মরিয়া। শুধু তাই নয়, ট্রাম্প খোদ নিজেই বলেছেন আঙ্কারা সফরের সময় প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের জন্য তিনি এমন এক উপহার নিয়ে যেতে চান যা তাকে দারুণ খুশি করবে। আর এই উপহারই এখন ঘুম উড়িয়ে দিয়েছে তেল আবিবের। ট্রাম্পের এই সিদ্ধান্তে চরম ক্ষিপ্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি সরাসরি ট্রাম্পের এই নীতির বিরোধিতা করেছেন। নেতানিয়াহুর দাবি, তুরস্কের হাতে F-35-এর মতো মারণাস্ত্র গেলে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য পুরোপুরি নষ্ট হবে। এরদোয়ানের ওপর তীব্র ক্ষোভ উগরে দিয়ে নেতানিয়াহু বলেন, তুরস্ক বর্তমানে এমন এক সরকারের অধীনে চলছে যা মুসলিম ব্রাদারহুডের আদর্শে বিশ্বাসী এবং ইসরায়েলের প্রতি প্রকাশ্য বৈরী। এরদোয়ান প্রকাশ্যে ইসরায়েল ধ্বংসের ডাক দিয়েছেন, তাই আঙ্কারাকে F-35 তো দূরের কথা, যুদ্ধবিমানের সাধারণ ইঞ্জিন দেওয়াও আত্মঘাতী হবে। ইতিহাস বলছে 2019 সালে তুরস্ক রাশিয়ার তৈরি S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পর ক্ষিপ্ত হয়ে আঙ্কারাকে এই F-35 প্রজেক্ট থেকে বাদ দেয় ওয়াশিংটন। পরবর্তীতে মার্কিন কংগ্রেস এটিকে আইনি রূপ দেয়, কিন্তু ট্রাম্প শুরু থেকেই এই সিদ্ধান্তের বিরোধী ছিলেন এবং এরদোয়ানকে নিজের বন্ধু মনে করেন। ইতিমধ্যেই ট্রাম্প প্রশাসন তুরস্কের কাছে $700 মিলিয়ন যুদ্ধবিমানের ইঞ্জিন বিক্রির পরিকল্পনা মার্কিন কংগ্রেসকে জানিয়েছে। ট্রাম্প স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, ইসরায়েল বা কংগ্রেসের আপত্তি থাকলেও তিনি আইনি ফাঁকফোকর গলে এরদোয়ানকে F-35 ফিরিয়ে দিতে প্রস্তুত। ইসরায়েলের আকাশপথের একক আধিপত্য ধুলোয় মিশিয়ে দিতে ট্রাম্পের এই জেদ কি শেষ পর্যন্ত সফল হবে, নাকি নেতানিয়াহুর চাপে পিছু হটবেন ট্রাম্প?